আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজ সকালে আমাদের মৌলভীবাজার সিটিতে ব্যায়াম করার পর একটু টাউনে ঘুরলাম। আর ঘোরার পর গতবার আসছিলাম আমাদের এই ছোটো ভাই দোকানদার ব্যবসায়ী চার খুদে রেস্টুরেন্ট চা স্টল ওনার দোকানে গতবারও আমি সফর করে গেছিলাম। তো আজকে মনে হলো ওনার কথা, তো চলে আসলাম আমাদের ইউকে নিউজ বাংলা মিডিয়া টিমকে নিয়ে যে ভাইয়ের সাথে দেখা করে যাই, ভাইয়ের জীবন কীভাবে চলতেছে। তো ওনার সাথে কিছু আলোচনা করব। আপনারা যারা ভবিষ্যতে দেখবেন বা এখন যারা দেখতেছেন, তো আপনার জীবন সম্বন্ধে কীভাবে ব্যবসা বাণিজ্য চলতেছে একটু বলেন। চলতেছে মোটামুটি ভালোই, চা সিগারেট এইভাবেই মোটামুটি। আচ্ছা, চলছে। চা পান? আশা করি আপনি তো, আমি আপনার কাছে সবসময় এটাই বলি যে সিগারেটটা না বেচার জন্য চেষ্টা করবেন। আপনার ডেইলি কীরকম কাস্টমার আসে বলেন? মোটামুটি 1000-1200 900 এখানে মানে লোকাল মানুষই লোকের মানুষ দোকানে, এখানে তো আর কোনো ধরনের কেউ বাড়া বা এসব কিছু তো আপনার সাথে খুঁজে না। আমার কাছ থেকে। তো আপনার এই নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। কোথায় থাকেন? আমি এই এলাকায় থাকি। এলাকায় আপনার পরিবার? বাচ্চা 3 বাচ্চা। হ্যাঁ, আর আমার স্বামী স্ত্রী 5 জন। 5 জন। যাই হোক, এই যে ছোট্ট ব্যবসা, এই যে মানে ছোট্ট এই অর্থে বলছি, মানে আপনার ব্যবসাটা তো ছোট বলতেছি না, বলতেছি এই যে এই দোকানটা নিয়ে আপনার পরিবার পরিজন নিয়ে চলতে তো আলহামদুলিল্লাহ কোন কষ্ট? আলহামদুলিল্লাহ কোনো রকম চলা যায় আর কি। চলা যায়। তো এরপরে তো একটা হালাল ব্যবসা আপনি করতেছেন, তো আশা করি আপনি হয়তো এই চেষ্টা করবেন যে সিগারেট টিকেট না বেচার জন্য। কারণ এটা তো আপনার সিগারেট বেচতে কী হচ্ছে, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারেন, অন্যজনও ক্ষতিগ্রস্ত হতে পারে। সিগারেটের তেমন একটা আয় হয় না। সিগারেট তেমন আয় নাই, তো সিগারেট হলো কি দোকানের রাখা লাগে, মনে করে যে সিগারেট না হইলে হইতো না। এরপর আমি অনুরোধ করব আপনাকে, যাতে সিগারেট না রাখলে আপনার জন্য, যাতে আপনার যদি এমনি ব্যবসা চলে তাহলে সিগারেট না রাখাটাই ভালো, এই অনুরোধ করলাম আর কি। কারণ এটা আপনার বিষয়। আর হচ্ছে যে আমি মানুষকে এই কথাই বলবো আজকে, যে যারা অনেকেই আমাদের বাংলাদেশে দেখা যায় যে বেকার মানুষ, হয়তো তার অনেক যোগ্যতা আছে, এরপরও তার যোগ্যতাটাকে কাজে লাগাচ্ছে না। এভাবে যদি বেকার না থাকে, আপনি যে জিনিস পারেন এই জিনিসের যদি কাজ বা ব্যবসা যাই পারেন, একটা বাদামের ব্যবসা যদি করেন, বাদাম বিক্রি ব্যবসা, একটা কত ধরনের ব্যবসা আজকাল করা যায় যে কোনো জায়গায়। স্পেশালি আমাদের মৌলভীবাজার এখন হচ্ছে একটা ট্যুরিস্ট বান্ধব এলাকা। এই এলাকায় যে কোনো জায়গায় যদি আপনি খুদে এই ধরনের ব্যবসা করতে পারেন, যে এই ব্যবসা করলে মানুষের ক্ষতি হবে না, ওই ধরনের ব্যবসা যদি আপনি করেন, তাহলে আপনার পরিবার পরিজন চালাইতে আশা করি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন। আল্লাহ হচ্ছে রাজ্জাক। অতএব আপনি কেন বেকার থাকবেন? বেকার থেকে আপনার জীবন কেন ধ্বংস করবেন? বেকার যদি থাকেন তাহলে কি হচ্ছে, একসময় আপনি অপরাধের দিকে জড়িয়ে পড়বেন। তখন আপনার পরিবার চালাতে গিয়ে, নিজের ব্যক্তিগত খরচ চালাতে গিয়ে অনেক সময় দেখবেন আপনি কুপথে চলে যাবেন, চুরি বাটপাড়ি দান্দামি অযথা অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তাহলে বেকার থাকার চেষ্টা করবেন না। এভাবে আমাদের রহমতুল্লাহ ভাই যেভাবে উনি একটা চায়ের দোকান দাঁড়ি করে অনেক দিন ধরে এই ব্যবসা চালাচ্ছেন। গতবার আমি যখন আসছিলাম এই জায়গায় উনি করতেছেন। যাই হোক, উনি যে এটা করতেছেন ওনার পেশাকে আমি সম্মান জানাই। আর আশা করি আপনার ছেলের সন্তানকে স্কুলে দিবেন। আর হচ্ছে যে বড় ছেলে এবার 9-এ, আচ্ছা, এইটা পড়ে না। আচ্ছা, আপনি কি করেন বলেন? একজন করে এখন এই মানুষের রিক্সা চালান। আপনি কোথায় থাকেন? এখানে থাকেন। আর যাই হোক, আপনার ছেলে সন্তান আছে? ওরা কি করে? ছোট আর কি, একটা 1-এ পড়ে আর একটা একবারে ছোট। দেশের বাড়ি কোথায় আপনার? ঠাকুরগাঁও। তো এখানে কতদিন আগে আসছেন আমাদের মৌলভীবাজার সিটিতে? প্রায় আমি 30 বছর থেকে যাতায়াত করি। আসেন। আর আপনার দেশে কি পয়সা পাঠানো লাগে? এটা এই জন্য বললাম যে আপনি এত দূরে আসিও আপনার পরিবার পরিজনকে আপনি হয়তো, এখানে মা বাবাকে আপনি হয়তো এখান থেকেই, মা বাবা আছে?
মা আছে বাবা নেই। ওকে, তবে চেষ্টা করবেন মা বাবাকে, আপনার মাকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন, যাই ওনার বরণ পোষণের যা খরচ লাগে আপনি দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে অনুরোধ করলাম আর কি। কিন্তু মায়ের পায়ের নিচে কি বেশ, অতএব আপনি এখানে আপনার বউ বাচ্চাকে নিয়ে আসছেন, থাকেন একাই, আপনার ফ্যামিলি কোথায়? বাড়িতে আছে। ফ্যামিলি বাড়িতে, তাহলেও চেষ্টা করেন হয় বউ বাচ্চাকে এখানে নিয়ে আসেন, না হইলে আপনি, কারণ বউ বাচ্চা রেখে তো টাকাটা তো আপনার জন্য খুব কঠিন, ঠিক আছে, ঠিক না? কারণ আপনি তো প্রতি কয় মাস পর পর দেশে যান, 4-5 মাস। তো আসলে এটা ঠিক না। আমার ব্যক্তিগত অনুরোধ হচ্ছে যে আপনি ওই বউ বাচ্চাকে নিয়ে আসেন এখানে, না হইলে আপনি ঘন ঘন গেলেও তো আপনার জন্য পয়সা খরচ হয়, সব কিছু আপনি বিবেচনা করেন। বউ বাচ্চাকে যদি আপনি এত দূরে রাখেন, তাহলে তাদেরকে লুক আফটার করা, এখানে পরিবার পরিজন চালানো, আপনার ছেলে সন্তানের লেখাপড়া, এসব তো অনেক প্রবলেম হইবে, যেহেতু আপনি গার্জিয়ান নেই। এটাই বললাম আমাকে, আপনাকে বলায় তো আপনি দুঃখিত নয়, ঠিক আছে না? আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিশ্চয়ই পড়েন আপনি ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন পড়বেন না আপনি? দুনিয়াতে এত এভরিডে আপনি এত সময় পান, আর নামাজ পড়তে, একটা ফরজ নামাজ পড়তে বেরোজুর 5 মিনিট যায়, তাহলে আপনি যেখানে আপনি মসজিদ পাবেন সেখানে আপনি অজু করে ঢুকে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ আপনাকে বউ দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, মা দিয়েছেন, সংসার দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি নিয়ামত না দিতেন তাহলে কি আপনি রিক্সা চালাইতে পারতেন? তাহলে কেন আপনি এত কিছু আল্লাহ আপনাকে দান করলেন, আপনার সুস্থতা দান করলেন, দেহ দান করলেন, সুন্দর দেহ দান করলেন, এরপরেও কেন আপনি আল্লাহ শুধু বলছেন আপনাকে বড় কিছু দায়িত্ব দেন নাই তো? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, রোজার সময় রোজা রাখার কথা বলেছেন, এই তো, আর হারাম হালাল মানে চলবেন, তো কেন আপনি নামাজ পড়বেন না? তো ইনশাল্লাহ নামাজ শুরু করে দেবেন আপনি। আর ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এসব খাইয়েন না, খাইয়া আপনার জীবন ধ্বংস করিলেন না, তখন ডাক্তার আর হসপিটালে এর পয়সা আপনার জোগাড় করতেই আপনার কষ্ট হবে। আপনার যদি হার্ট অ্যাটাক হয়, আপনার যদি ক্যান্সার হয়, স্ট্রোক হয়, তাহলে কী পরিমাণ পয়সা খরচ লাগবে আপনি জানেন তো? সিগারেট খাইলে কি হয়? হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। এরপরে হচ্ছে যে আপনি ধরুন আপনি এই পয়সা যে এভরিডে যদি আপনি একটা প্যাকেট খাই, এক প্যাকেটের দাম কত? 100 টাকা। তো 100 টাকা যদি আপনি বাঁচাইন, এটা ব্যাংকও যদি আপনি এটা যদি আপনি সঞ্চয় রাখেন, তাইলে একসময় আপনার মেয়ের বিবাহের সময় পয়সা তুলে আপনি মেয়ের বিয়াতে আপনি কাজে লাগাইতে পারেন। তাহলে এই 100 টাকা কেন আপনি নষ্ট করবেন? কারণ পৃথিবীর এমন কোনো ডক্টর, এমন কোনো মানুষও বলছে যে সিগারেট খাইলে তার উপকার হয়, এমন কোনো মানুষ পাইছেনি? কোনো বালাই এটার মাঝে আছেন ক্ষতি ছাড়া? যাই হোক, এই যে বললাম, আপনি তো দুঃখিত না? ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। তা আপনার আর কিছু বলার আছে নি? বলেন। না, আর কিছু বলার নাই। কি বলবো, জি, মন আল্লাহ যেভাবে রাখছে এইভাবেই শুকরিয়া। ওকে, আলহামদুলিল্লাহ। বহুত দিন চালাব না, কারণ বহুত মানুষের দেখবো তো। ভিতরে লাগে না, এই যে আমাদের এখানে আমাদের বাদে ওই বোধহয় মসজিদের কাজ চলতেছে। হ্যাঁ, এটা মসজিদের কাজ করে। তো এই মসজিদের কাজ চলতেছে এখানে আমাদের শান্তিবাগ এলাকায়, মসজিদটা নতুনভাবে নির্মাণ হচ্ছে। তো আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে, একটু দেখালাম আর কি কষ্টে মানুষের জীবন চালান। আপনি তো জীবনে বিল্ডিং পেয়ে গেছেন, সব কিছু পেয়ে গেছেন, কিন্তু এই ধরনের শ্রমিকরা যদি কাজ না করতো, এই সকালে উঠে মানুষ ঘুমাচ্ছে, ওরা কষ্ট করে কাজ করতে নিজের জীবন চালাইবার জন্য, তাদেরকেও মাঝে মধ্যে নিয়ে আপনি রেস্টুরেন্ট হোটেলে খান, সাহায্য সহায়তা করেন। খালি নিজে খাইয়া পেট মোটা করলেন আর বড় বাড়ি বিল্ডিং বানাইলেন, আর যে আপনার বিল্ডিং বানাইতে যে শ্রমিকরা কত কষ্ট করছে তার দিকে নজর দিলেন না, তার খবর নিলেন না। আপনি তো কোটি কোটি টাকা বানাইলেন কন্ট্রাক্টারি করিয়া, কিন্তু এদেরও মাঝে মধ্যে খবর নিলে আপনার দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও লাভ হবে। এই মেসেজটা দিয়ে দিলাম। তো যাই হোক, আপনার নামটা বলেন। আপনি ওই যে এখানে কাজ করতেছেন না? তো প্রত্যেকদিন কয় ঘন্টা কাজ করেন? সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কাজ করি মোটামুটি। আপনাদের মানে কাজের কি ওই যে বেতনটা কিভাবে আপনার মালিকে আপনাদের দেন? বেতনটা 500 টাকা দেয় রোজ। তো আসলে 500 টাকা রোজ, যারাই আপনি যদি সচ্ছল থাকেন তাহলে চেষ্টা করবেন যে 500 টাকা যদিও রোজ, মাঝে মধ্যে ওনাকে 100-200 টাকা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন, আপনার কমবে না। কারণ আপনি যদি মানুষকে একটু বাড়তি এহসান করতে পারেন,
তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইহসান করবেন। আর মাঝে মধ্যেও আপনি কত মানুষ নিয়ে আপনি বাসাতে পার্টি করেন, খাওয়ান, ওদেরকে নিয়ে একদিন একটা রেস্টুরেন্টে পার্টি করেন না কেন? কারণ আপনি খাইয়া খাইয়া আপনার পেট মোটা করছেন, ডায়াবেটিস করছেন, স্ট্রোক করছেন, হার্ট অ্যাটাক করিয়া কত লক্ষ টাকা আপনার যাচ্ছে হসপিটালে। তো মাঝে মধ্যে এদেরকেও খাওয়ান, বুঝছেন, এদেরকেও খাওয়ান। জীবনে আর কত পার্টি দিবেন, কত পার্টি দিয়া তো আপনি খেস কুটুম লইয়া খাইলা দাইলা, কিন্তু ওদেরকে দিও মাঝে মধ্যে পার্টি করে, বুঝছেন। তো যাই হোক, এই যে আমার দর্শন ধরেন রাহুল দেখে পড়িও না। করোনার সময় যার জন্য আমাদের একজন সম্মানিত ভাই রহমতুল্লাহ ভাইকে পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম। গতবার এসেছিলাম, এসে ওনার ভিডিও আমি করেছিলাম, অনেকেই বলছে যে অনেকেই এটাকে খুব সাধুবাদ দিয়েছে। তো আমি সাংবাদিক হিসেবে চেষ্টা করি দুঃখী মানুষের কথা, মেহনতি মানুষের কথা, নিডি পিপুলের কথা যতটুকু সম্ভব আমি আমার মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার হচ্ছে এটার থেকে মানুষের মেসেজ পাও। আমার কোনো স্বার্থ অস্বার্থ কিছুই এখানে নেই। স্বার্থ অতটুকুই যে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে আমি কিছু মিডিয়া ভিত্তিক জনকল্যাণ, সাংবাদিকতা এসব করার অর্থ হলো মানুষ মেসেজ পাও, মানুষের কল্যাণে কাজ করুক, সমাজের কল্যাণে কাজ করুক। এটি হচ্ছে আমার ইউকে নিউজ বাংলা মিডিয়ার একটা মিশন এবং ভিশন। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কথা বলি। আসলে এইসব নিডি পিপল যারা আছে, অসহায় মানুষ আছে যারা, তবে যারা খুদে হালাল ব্যবসা করছে, তাদেরকে আমি যতটুকু করা যায় সাহায্য সহায়তা করবো ইনশাল্লাহ। আমরাও যতটুকু করা যায় চেষ্টা করি মানুষকে আমাদের ক্ষমতার মান সাহায্য সহায়তা করা। এরপরে যদি কারো বাড়িতে যদি কেউ টিউবওয়েল লাগাতে চান, পানির ব্যবস্থা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার প্রতিনিধি বশির আহমদ খান আছেন, উনি সেবা ট্রান্সপোর্টের ম্যানেজার, ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ অন্তত আর যাই হোক আপনাকে একটা টিউবওয়েল দিয়েও আপনার পানির ব্যবস্থা করে দিতে পারি। এ ধরনের যে কোনো কারোর যদি প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর ওইসব মানুষকে আপনারা সাহায্য সহায়তা করবেন। তাদের সাথে তাদের কী প্রয়োজন, এই সিটির মাঝে অনেক মানুষ আছে, কিন্তু আপনি দেখেন ঘুরে যান সিটির কে কোন সমস্যায় আছে, এই দোকানদার এখানে দোকানদারি করতে গিয়ে কোনো সমস্যা আছে কি না, ওনার কোনো প্রয়োজন আছে কি না, আপনি ইচ্ছা করলে সামান্য পয়সা খরচ করলেও আপনি তার প্রয়োজন মেটাতে পারেন। এই মেসেজটাই আজকে আমি দিলাম আমাদের রহমতুল্লাহ ভাই দোকান থেকে। আশা করি আপনারা আমার মেসেজটা পেয়ে গেছেন এবং পেয়ে যাবেনও। আমার জন্য দোয়া রাখবেন। আসুন মানুষের কল্যাণে কাজ করি, সবাই মিলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা আমরা জীবন থেকে এটা একবারে ছেড়ে দেই। আর আজকাল দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে এই যে সুপারি খাইতে খাইতে অনেকের দাঁত নষ্ট করি, এখানে জামিতে ক্যান্সার হয়ে যায়। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আর বেশি করে শাকসবজি খাইবেন, মাছ খাইবেন, ডিম খাইবেন, ভাত পরিমিত অল্প খাইবেন। ভাত বেশি খাওয়ার কারণে পেট মোটা হয়, ভাত বেশি খাওয়ার কারণে ডায়াবেটিস হয়, ভাতের কারণে আপনার অনেক অসুখ হয়। কম ভাত খাইবেন, শাকসবজি বেশি খাইবেন, মাছ খাইবেন, ডিম খাইবেন। আর তেল ইউজ করবেন খাঁটি সরিষার তেল। এবার যদি তেল ইউজ করবেন খাঁটি সরিষার তেল। এইসব সোয়াবিন, ডালডা ইউজ করিয়া এই যে লিভার ক্যান্সার, বিভিন্ন ক্যান্সার হয় আজকাল। খাঁটি সরিষার তেল ইউজ করবেন আপনারা। বেশি করে শাকসবজি খাবেন, বা ঘুম থেকে উঠে ব্যায়াম করবেন, হাঁটবেন, খেলাধুলা করবেন, আর মানুষের উপকার করবেন। মানুষের উপকার করতে নাই বা পারেন, ক্ষতিকর করার চেষ্টা করবেন না। এই আহ্বান আজকে আমরা ইউকে নিউজ বাংলা মাল্টি মিডিয়ার পক্ষ থেকে, মৌলভীবাজার শান্তিবাগ জামে মসজিদের সামনে থেকে রহমতুল্লাহ ভাইয়ের দোকান থেকে এই আবেদন আপনাদের কাছে করলাম। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।